এই দেখুন এইখানে একটা সুইচ রয়েছে, এগুলো কিন্তু দুটোই কিন্তু চার্জার ফ্যান, মানে ফোনের চার্জারের যে টপ আছে তো তার সঙ্গে ব্যবহার করতে হবে। এখন কিন্তু এরকম এটা লাগিয়ে দিয়ে স্ট্যান্ড করা যেতে পারে, ঠিক আছে। তো এই দুটো চার্জার এইখানে রয়েছে, এই যে চার্জ দেওয়ার পিন। আপনি যদি 1 ঘন্টা চার্জ দেন মিনিমাম হচ্ছে গিয়ে 2 থেকে 2.5 ঘন্টা চলবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন রয়েছি বাড়িতে। আর আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তা কিন্তু আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল থেকেই বুঝে গেছেন। তো যদিও এটা কোনো মানে টেক চ্যানেল নয়, ঠিক আছে, অবশ্যই এটা একটা মানে ব্লগ চ্যানেল। তো আমি যেহেতু সব রকম ভিডিও বানিয়ে থাকি, তাই আমি এই মানে খুব গরম পড়েছে এবার, ঠিক আছে, আমার দিকে মানে হচ্ছে গিয়ে ট্রেনে বাসে যাতায়াত করতে হয়। আমি কিনে নিয়েছি দুটো ফ্যান, ঠিক আছে। এই দেখুন, এই একটা ফ্যান, এই একটা ফ্যান, এবং এই দুটো ফ্যানেরই রিভিউ আমি আপনার দিকে দেবো। তো তার আগেই মানে বলে রাখি যে এই যে দুটো ফ্যান, এই ফ্যানটা আমি নিয়েছি আমাদের এখানে মেলা থেকে। এটাতে কিন্তু আমাকে কোনো মানে বাক্স দেয়নি, এমনি মেলায় বিক্রি হচ্ছিল, নিয়েছি। আর এইটা আমি দোকান থেকে নিয়েছি, এর জন্য আমাকে বাক্স দিয়েছে, ঠিক আছে। এই দুটো ফ্যানেরই হচ্ছে রিভিউ দেবো আপনাদেরকে। প্রথমে এই ফ্যানটা নিয়ে যদি কথা বলি, এই ফ্যানটা এ দেখুন এইখানে একটা সুইচ রয়েছে, এই যে, এর কিন্তু খুব হচ্ছে হাওয়া জোর, ঠিক আছে। আচ্ছা, এরকম হচ্ছে এটা 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 একটা স্ট্যান্ড, এটা এরকম আপনি চাইলে এরকম খুলেও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইখানে চার্জ দেওয়ার জন্য এইগুলো কিন্তু দুটোই কিন্তু চার্জার ফ্যান। এই যে দেখুন এখানে একটা পিন রয়েছে এবং এই পিনটি কিন্তু এইরকম একটি ছোট্ট কেবল দিয়েছে। এইটা আমাদের যে মানে ফোনের চার্জারের যে টপ আছে তো তার সঙ্গে ব্যবহার করতে হবে। আর এই রকম হয়ে গেল। কিন্তু এই যে কেবিলটা অত্যন্ত ছোট, তার জন্য আমি কিন্তু বাজার থেকে একটি এই পাখা চার্জ করার জন্য একটা চার্জার কিনেছি। এই দেখুন, এইটা আমি হচ্ছে গিয়ে আলাদা পয়সা দিয়ে কিনেছি, এই পাখার সঙ্গে দেয়নি, এই পাখার সঙ্গে শুধু এইটাই আমাকে মানে ফ্রি দিল। তো এইটুকুটাতে তো মানে চার্জ করতে খুব সমস্যা হয়, মানে চার্জ দেবো কীভাবে আর পাখাটা রাখবো কথা। তো তার জন্যই আমি এইরকম চার্জার নিয়েছি। দেখুন, এই হচ্ছে এরকম বড় চার্জার, ঠিক আছে। পিন একই। আপনারা চাইলে এরকম যদি পাখা মেলা থেকে কিনেন তো সেক্ষেত্রে এরকম যদি কেবিল দেয়, এটাতে তো চার্জ করা সম্ভব নয়, অত্যন্ত মানে ছোটো, এক চাকারও হবে না। তো সেক্ষেত্রে কিন্তু এইরকম একটি চার্জার কিনতে পারেন। এই চার্জারটার দাম আমার কাছ থেকে নিয়েছে 60 টাকা। তা এইবার এই বড় ফ্যানটা, এই বড় ফ্যানটা কিন্তু ভালো। প্রথমেই এই বাক্স খুললেই আমরা দেখতে পেয়ে যাব এইটা, এটা কি না, এটা হচ্ছে স্ট্যান্ড, বলে দিচ্ছি। তারপরেই পেয়ে যাবো এই যে ফ্যান। এই যে ফ্যানটাকে আমরা চাইলে এরকম হাতে ধরতেও পারি, আবার ধরুন যে কোথাও মানে রাখবো, সেক্ষেত্রে কিন্তু এরকম স্ট্যান্ড করে দিয়ে যেতে পারে। ধরুন আপনি মানে বাড়িতে বসে ল্যাপটপে হচ্ছে গিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে তো আর এরকম ধরে কাজ করা সম্ভব নয়, তখন কিন্তু এরকম এটা লাগিয়ে দিয়ে স্ট্যান্ড করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাক্স কি আছে দেখবো। এরপরে বাক্সে পেয়ে যাব একটি ছোট্ট ইউএসবি। দেখুন, এই যে পাখাগুলো ঠিকই আছে, কিন্তু এর যে ইউএসবিগুলো দেয় না, অত্যন্ত ছোট। দেখুন, এটাতে আমি কীভাবে চার্জ করব। এটাও কিন্তু ওই ফোনের চার্জের সাথে লাগাতে হবে। আর ওইটার পিনটা হচ্ছে গিয়ে মানে লম্বা, আর এইটা কিন্তু এরকম চাপটা, এটা খুব সম্ভবত টাইপ বি। এই যে পাখাটাকেও চার্জ করার জন্যে আমি কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি একটা এইরকম চার্জার। এটা দিয়ে কিন্তু চার্জ করা একদমই সম্ভবপর নয়, ঠিক আছে। তো তার জন্য দেখুন সেম পিন, একদম সেম পিন, ঠিক আছে। আমি এটা কিন্তু এটার দামও নিয়েছে 60 টাকা, ঠিক আছে। তো আমাকে দুটো চার্জার কিনতে হয়েছে, দুটো যেমন আমাকে পাখা কিনতে হয়েছে, এই দুটো মানে পাখাকে চার্জ করার জন্য দুটো আবার আমাকে বাজার থেকে চার্জার কিনতে হয়েছে। এই দেখুন দুটো চার্জার, ঠিক আছে। এইটা একটা টাইপ বি পিন আর একটা এমনি লম্বা পিন, ঠিক আছে। এই দুটো কেবিল আমাকে এই পাখার সঙ্গে দিয়েছে। এই দুটো কিন্তু কেবিল একদমই মানে ব্যবহার করার যোগ্য নয়, কারণ খুবই ছোট, ঠিক আছে। ওই জন্য আমাকে এরকম দুটো চার্জার কিনতে হয়েছে এই দুটো পাখার সাথে। এবার এই পাখা নিয়ে কথা বলবো। এটার তো স্পিড ঠিকই আছে, এই পাখাটার স্পিড ওই পাখার তুলনায় কিন্তু একটু কম। হ্যাঁ, এটাতে কিন্তু রয়েছে লিথিয়াম ব্যাটারি। এ দেখুন, এরকম লিথিয়াম ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি কিন্তু বাজারে পাওয়া যায় ওই হয়তো 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম দাম নেবে। এগুলো কিন্তু
চেঞ্জ করা যায়, ঠিক আছে। আর এই প্রত্যেকটা পাখা কিন্তু মানে চার্জার পাখা। এইখানে রয়েছে এই যে চার্জ দেওয়ার পিন। তো এই পাখাটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সুইচ রয়েছে, এই দেখুন। এটা কিন্তু 3টে মুড আছে। 1 নম্বর এটা, এই 2 নম্বর, এই 3 নম্বর। এর কিন্তু হাওয়া একটু কম। হ্যাঁ, তবে কি ওই পাখাটাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি নেই। এই যে এই পাখাটাতে দেখুন, দেখাচ্ছি, লিথিয়াম ব্যাটারি নেই। এই যে এইরকম ভিতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সিল করা আছে কালো ব্যাটারি, অর্থাৎ এটা সেই জল ব্যাটারি যেটাকে আমরা বলি কার্বন ব্যাটারি। তো এই ব্যাটারি কিন্তু খুব বেশি দিন টিকেনি। আর এই ব্যাটারিতে চার্জ ক্ষমতাও খুব কম, হয়তো আপনি 1 ঘন্টা যদি চার্জ দেন, আধ ঘন্টা হয়তো চলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই পাখার স্পিড একটু কম হলেও এই যে ব্যাটারি, আপনি যদি 1 ঘন্টা চার্জ দেন, মিনিমাম হচ্ছে গিয়ে 2 থেকে 2.5 ঘন্টা চলবে, ঠিক আছে। কারণ এর হচ্ছে গিয়ে মানে লিথিয়াম ব্যাটারির জন্যে অনেকক্ষণ চার্জটা ধরে থাকে। আর এগুলো এমনি জল ব্যাটারির জন্য চার্জ ক্ষমতা খুবই কম। তো সেক্ষেত্রে বলবো এই দুটো পাখার মধ্যে আপনি কোনটা নেবেন। আমার উচিতে বলবো আপনি এটাই নেন। এটা কিন্তু ঠিক আছে, খুবই ভালো একটি পাখা এটার থেকে। আর হ্যাঁ, দাম নিয়ে যদি কথা বলি, এটার দাম নিয়েছে 140 টাকা, এইটার দাম নিয়েছে 150 টাকা। মাত্র 10 টাকার ভাড়াতে কিন্তু এই লিথিয়াম ব্যাটারি সহ এরকম একটি ফ্যান পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এই ভিডিও এখানেই শেষ করছি। ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন।